नमस्कार बंधुरा आमी हलाम विश्वरूप और आजकेर एक नूतन भिडियो पर्वे आपनादेर सकलके स्वागत जानाच्छि। और आज आमार संगे रयेछे विधान बाबू। हाय विधान केमन आछो? केमन ভালো। और आज आमरा एखन कि करब कि पहाड़े उठबो नाकि? ए होच्छे आमादेर हाঁটা पथ। এই দিক দিয়ে আমরা এলাম। এখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে। গ্রামের যে ঘরবাড়িগুলো খুবই সুন্দর। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের ট্রেক করা রাস্তা। আর আপনাদেরকে বলে থাকি আমি মূলত বান্দোয়ানের মাগলাতে একটু এসেছিলাম। এখানে আমার একটি আত্মীয় বাড়ি রয়েছে। তো যাই হোক, এখানে আসার পর আমি বিধানবাবুর মুখ থেকে শুনলাম যে এখানে একটি পাহাড় রয়েছে যেখানে ট্রেক করা যায়। তো যাই হোক, আজকের ওয়েদার খুবই ভালো রয়েছে, তাই আমরা দুইজন বেরিয়ে পড়লাম ট্রেক করার জন্য। সামনে একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে। আর দেখতেই পাচ্ছেন এখানে যে গ্রামের বাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর। মূলত আমরা যে পাহাড়টিতে যাচ্ছি এই পাহাড়টির নাম হচ্ছে মাগলা পাহাড়। আর এটি বান্দোয়ানের একদম সামনেই অবস্থিত। আর বিধানবাবু আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটি কথা বন্ধুরা আপনাদেরকে বলে থাকি, এই যে আজকের যে আমার গাইড কিন্তু আমার আত্মীয়, মানে এ আমার সম্পর্কে শ্যালক হন। আবারও আমরা বৃষ্টির কবলে পড়ে গেছি। বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে যাব আমরা। বন্ধুরা আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন যে রেনকোট পরে আমি আর বিধানবাবু পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এই ট্রেক করতে খুবই সুন্দর লাগছে। এই দেখুন এখানে একটি সুন্দর পুকুর রয়েছে। আর পুকুরের চারিপাশে দেখুন পাহাড়ে মোড়া। আমরা মূলত আজ যে পাহাড়টিতে যাচ্ছি এটি হচ্ছে মাগলা পাহাড়। এই যে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছি। বিধানবাবু কেমন লাগছে? কেমন? ভালো। দারুণ জায়গা। আর তুমি এর আগে কতবার এসেছো এখানে? এখানে প্রথমবার বিধানবাবুর বাড়ি কিন্তু একদম সামনেই, এই পাহাড়ের থেকে মোটামুটি 1 কিলোমিটার মধ্যেই, কিন্তু এই প্রথমবার আমার সঙ্গে এসেছে। তো আপনারা সঙ্গে থাকুন। বৃষ্টি একটু কমলো আর এবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের রাস্তা। আপনারা সঙ্গে থাকুন, আপনারা পুরো ভিডিওটি দেখুন আমরা কিভাবে ট্রেক করে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাঁটা শুরু করে দিয়েছি। সামনের দিকে উঠে যাই, কারণ এর আগে আমি অনেকগুলো পাহাড়েই উঠেছি। আর পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতা তা কিন্তু আমার অনেক দিন আগের থেকেই রয়েছে। আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর রয়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। চারিপাশের ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। এখানে আপনারা অন স্ক্রিন যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাহাড়ের উপরে কিন্তু মেঘ জমে রয়েছে। খুবই সুন্দর লাগছে, দারুণ সুন্দর ন্যাচারাল বিউটি। এই হচ্ছে আমাদের পথ, হাঁটা পথ। ভিউয়ার্সরা আপনাদেরকে একটি কথা বলে থাকি, আমরা আজ যে পাহাড়ে ট্রেক করে উঠছি এই পাহাড়ে গুরু পূর্ণিমা উপলক্ষে কিন্তু যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তো আমরা সেই যজ্ঞস্থল পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আর এই রাস্তাঘাট সেই জন্যই পরিষ্কার করে দেওয়া হয়েছে
যাতে মানুষজন খুব সহজে উপরে উঠে যেতে পারে। যত আমরা উপরের দিকে উঠে যাচ্ছি তত কিন্তু যে ভিউ তা কিন্তু অসাধারণ আসছে। এই দেখুন, এখান থেকে দূরের ভিউটি দেখুন। মূলত এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আমরা পাহাড়, জঙ্গল, নদী এই জায়গাগুলোতে ঘুরে বেড়াই আর আপনাদেরকে সামান্য কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি। তো কীরকম লাগছে, কীরকম দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, পাহাড়ি রাস্তা মানে এবড়ো খেবড়ো রাস্তা, আর খুব সাবধানে কিন্তু উপরের দিকে উঠে যেতে হচ্ছে। আর বলে রাখি, এই পাহাড়ের যে উচ্চতা হচ্ছে 340 মিটার সমুদ্র সমতল থেকে। এই যেহেতু যজ্ঞ অনুষ্ঠান, তাই কিন্তু পুরো রাস্তাতে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। যদিও এখন দিনের বেলা, রাত্রিবেলা কিন্তু লাইট জ্বালানো হচ্ছে। এইখান থেকে আপনারা দোলমা রেঞ্জের অনেকটাই অংশ দেখতে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার বান্দোয়ান। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং জানান যে জায়গাটি কীরকম লাগছে, কীরকম। চারিদিকে সবুজে সবুজময়। দূরে কিন্তু বান্দোয়ান ঘাটশিলা যে রোড তা কিন্তু দেখা যাচ্ছে। যদিও ক্যামেরাতে খুব একটা ভালো আসবে না, কিন্তু আমি খালি চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। আপনারা একবার আসুন, এখানে ট্রেক করুন, খুবই ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমরা পাহাড়ের মোটামুটি 75% উঠে গেছি। আর উপর থেকে পুরো রেঞ্জ কিন্তু অসাধারণ দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি। আর যেটার জন্য এসেছিলাম, এই যে যজ্ঞস্থল আমরা দেখতে পেয়ে গেছি। এখানে কিন্তু সাধু বাবারা রয়েছেন, গ্রামেরও অনেক মানুষজন এসেছেন। আর এখানে সারা রাত্রি ধরে যজ্ঞানুষ্ঠান হয়েছে আর কাল সকাল পর্যন্ত চলবে। ব্রহ্মাণ্ড মঙ্গল করন্তু প্রভু, অখিল ব্রহ্ম রক্ষা বিশ্ব শান্তি গো মহামাস রক্ষা কর, জগৎ ভক্তর মঙ্গল করন্তু মহিমালেখ। আমি যে পাহাড়ের টপে রয়েছি, এখান থেকে কিন্তু দুয়ারসিনি রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখন আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, তাই আমি খালি চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আর এই দুয়ারসিনি রেঞ্জ সম্পূর্ণরূপে দোলমা রেঞ্জের সঙ্গে সংযুক্ত রয়েছে। আমি পাহাড় পর্বত, নদী নালা, বন জঙ্গল এগুলো খুবই পছন্দ করি।
তার একটাই কারণ, এখানে এলে কিন্তু আমি মনে অনেক শান্তি পাই। তো আমার মতো আপনারা যারা এই পাহাড় পর্বত ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পুরুলিয়া জেলার এই যে বান্দোয়ানের সামনে অবস্থিত মাগলা পাহাড় একবার ট্রেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিউয়ার্সরা, আপনারা অনেকেই হয়তো বেলপাহাড়ির কানাইসুর পাহাড়ের কথা শুনেছেন। ওখানে পাহাড় পুজো করা হয় যাতে করে বর্ষা হয় এবং চাষবাস ঠিকঠাক হয়। ঠিক তেমনই এখানেও এই যে যজ্ঞানুষ্ঠান করার একটাই প্রধান কারণ হচ্ছে যে যাতে করে এই এলাকাতে চাষবাস ভালো হয়। তো যাই হোক, এখানে উপরে কিছুটা সময় কাটালাম, এবার নিচে একটি গুহা রয়েছে, সেই গুহাটি দেখার জন্য আমরা যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে আমাদের রাস্তা। জ্যাকেটটা